তারা আসলে তাদের চিঠিতে কি বলেছে, কি কারণে তারা তারা বলেছে যে প্রথম কথা যে তাদের ফাইন্যান্সিয়ালি তারা খুব বেকায়দায় আছে, কারণ তারা কোনো স্পন্সর পায়নি বিকজ অফ নানান রিউমার, যে গত এক মাস ধরে নানান রিউমার যে তাদের টিমের তো জানেন যে ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে না। তো ড্রাফটে আসলে নাম ছিল এবং ড্রাফটের থেকে তিনি আসলে 1,10,00,000 টাকায় এখান থেকে সেল হয়েছেন, আসলে সেই টাকাটা তো পুরোটা তিনি পাচ্ছেন 100%। মিঠু ভাই, কালকে থেকে বিপিএল শুরু, আপনি দেখছেন আপনার মানে এই যে এখানে যে ডিজিটাল বোর্ড থাকার কথা সেটা নাই, প্রেস কনফারেন্স রুমে কোনো স্পন্সরশিপেরই নাই, আপনারা মনে হয় এখন অফিসিয়ালি স্পন্সরও অ্যানাউন্স করেন নাই। শোনেন, আমি একটু শেষ করে নিই, তারপরে চিটাগাংয়ের এই অবস্থাটা, নোয়াখালীর প্রধান কোচ চলে গেছেন, কোনো ক্যাপ্টেন্স প্রেস মিট নেই, কোনো ক্যাপ্টেন্স ফটো সেশন, কোনো কিছু এখনো গোছালো না। পরের কথা, আপনাদের কি অ্যাট এনি স্টেজ মনে হচ্ছে যে এই বিপিএলটা করাটা আপনাদের জন্য কোনো কারণে ভুল হয়েছে? মানে শোনেন, এনি স্টেজ না, বাট আমি সব সময় আগেও বলেছি যে এত শর্ট টাইমে, বুঝছেন, সবচেয়ে বড় হচ্ছে যে টাইমটা আমরা পেয়েছি। আমি অক্টোবরের বোধহয় 12-13 তারিখে রেসপন্সিবিলিটি পেয়েছি। আজকে দেখেন এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হয়তো যে আগের টিম ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজ হতো। মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে, কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিলো। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। তাহলে এই ডিসিশনটা তো না নিলেই ভালো হতো মনে হয়, বিতর্কিত করার চেয়ে তো না করাটাই ভালো মনে হয়। এটা তো আমার ডিসিশন না, কথাটা বুঝছেন, এটা কালেকটিভলি উপর থেকে ডিসিশন নেওয়া হয়েছে, নিয়ে বলেছে যে এটা করতে হবে। আমাকে আপনি বলতে পারেন যে আপনি এত বড় রেসপন্সিবিলিটি, দায়টা কার হবে মিঠু ভাই যদি এখন আরো বড় ব্ল্যান্ডার হয়? কারণ একটু আগে নোয়াখালী এক্সপ্রেসের 2জন কোচ মাঠ ছেড়ে চলে গেছে, যে আপনারা একটা টিম যাচাই বাছাই করে দিয়েছেন, ওরা বলই দিতে পারে না, 2টা বল দিয়ে এত বড় একটা দল প্র্যাকটিস করে। হ্যাঁ, না, এটাই শুনলাম যে তাদের বলে ঢাকার থেকে ফ্লাইট আসতেছে না বলে তারা না, কিন্তু তারপরেও তারা পেমেন্টটা দিয়ে দিয়েছে। একটা গুড নিউজ হচ্ছে যে দেখেন, রংপুর রাইডার্স 50% পেমেন্ট দিয়ে দিয়েছে, রাজশাহী 25% দিয়েছে, তারপরে ঢাকা 25% দিয়েছে, একটু আগে বলে আপনার নোয়াখালীও 25% দিয়ে দিয়েছে, অ্যান্ড বিকালে বলে সিলেট দিয়ে দিবে। আপনারা এতটা যাচাই বাছাই করে দিয়েছেন এবং বলেছেন যে কোনো ছিদ্র আপনারা রাখছেন না, কোনো ফুটো রাখছেন না, কিন্তু কোন ফুটো দিয়ে আসলে এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি ঢুকে গেল যে আপনারা এখন বিপাকে পড়ে গেলেন? সেটাই তো, যে কতটা দেখেন, আমরা তো অ্যাকচুয়ালি এই টিম যখন নেওয়ার সময় আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অডিটর দিয়ে ওদের অডিট রিপোর্ট ব্যাংক ট্যাঙ্ক চেক করে, তারপরে আবার আপনার আমাদের সিআইডি দিয়েও অন্যান্য চেক করিয়ে, মানে গভর্নমেন্ট এজেন্সি দিয়ে চেক করিয়ে নেওয়া হয়েছে। তাহলে তো সবাই ব্যর্থ মনে হয়। ব্যর্থর থেকে আমার কথাটা হচ্ছে যে কেউ তো, শোনেন, ওনারাও তো ব্যর্থ বলবেন কিভাবে? এই কারণে বলছি মিঠু ভাই, কারণ মানে বিপিএলটা শুরুই হতে পারলো না, একটা দল বলছে যে আমরা টিম চালাতে পারবো না, এটা তো। হ্যাঁ, কারণ এটা একটা দিক দিয়ে ভালো। আমাদের মনে হয় যে এবার আমাদের স্টান্সটা হচ্ছে, আজকে যদি আমরা বলতাম যে আপনারা প্লেয়ারদের সাথে কথা বলে যে পরে পয়সা নিও, তাহলে তো হয়ে যেত। এটার মধ্যেও ভালো খুঁজছেন তাহলে শেষ পর্যন্ত? ডেফিনেটলি, মানে আমরা যে পজিশনে আছি, আপনি একদম সিম্পলি, আমরা যে পজিশনে আছি সেই পজিশন থেকে আমরা নড়বো না। এক হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আপনার প্লেয়ারদের পেমেন্ট। আপনি বলছিলেন যে ডিসিশনটা আপনার না, তবে ডিসিশনটা এই কঠিন পরিস্থিতিতে করার ডিসিশনটা কার তাহলে? আমাদের কালেকটিভলি বোর্ড হ্যাজ টেকেন আ ডিসিশন। সো ওইখানে 25 জনের মধ্যে আমিও একজন। কথাটা বুঝছেন? নোয়াখালী লাস্ট বলে মিঠু ভাই, মানে বিপিএল এর মতো একটা দলের বল থাকবে না প্র্যাকটিসে, সেটা দ্যাট মিনস দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। তো আনপ্রফেশনাল ডেফিনেটলি। অন্য ইভেন যে কোচকেও বলতো যে অন্য টিমের থেকে যদি না এসে থাকে, হ্যাঁ, সো ইটস আ সিম্পল সলিউশন, না আসলে অন্য টিমের থেকে নিয়ে আজকে চালায়, কালকে তার রিটার্ন। এটা তো আমরা বহুবার করা হয়েছে। মিঠু ভাই, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।